স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম সকলকে। আমরা এর আগের ক্লাসে 422 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে চলে এসেছি আমরা 425 পেজের ম্যাথের কোশ্চেনে। 425 পেজের ম্যাথের কোশ্চেনে সলভ করবো। দেখো, একের দাগের 1 থেকে শুরু করব। তো এমসিকিউ দিয়ে এমসিকিউ বলে দিয়েছে যে এবিসি তিন বন্ধুর মূলধন, তিন বন্ধু যথাক্রমে এক্স, 2x, y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে যে টাকা লাভ হলো এর লভ্যাংশ। তাহলে এই যে এক্স, এদের মূলধনের অনুপাত কত? এবিসি এক্স ইস টু 2x ইস টু ওয়াই, শেষে যে টাকা লাভ হয়েছে। ঠিক আছে, বলছে এর লাভ কত হবে। তাহলে এর লাভ কত হবে? এর আনুপাতিক মান এক্স, তাহলে এক্স বাই এক্স প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু জেড, এত টাকা। তাহলে এক্স জেড বাই 3x প্লাস ওয়াই টাকা, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরকম সহজ কোশ্চেন। তাহলে এটা আছে একের দাগের একের অপশন এতে, এক্স জেড বাই 3x প্লাস ওয়াই এত টাকা। তুই একটা কি বলেছে দেখো। আচ্ছা, p মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 দেয়া আছে। p মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমীকরণ একটি বীজ 1 হলে p এর মান। তাহলে p মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একটি বীজ যেহেতু 1, তার মানে x এর মান 1, x এর একটা মান 1। তাহলে x এর একটা মান আমরা 1 পুট করছি। x মাইনাস 4 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 স্কোয়ার 1 হয়, তার মানে p মাইনাস 4 প্লাস 2 একে 2 প্লাস 1, তাহলে p 3 মাইনাস 1, এইটা মাইনাস 4 2 আর কে 3, মাইনাস 4 প্লাস 3 মাইনাস 1 হচ্ছে p এর মান 1। ঠিক আছে, বোঝা গেল? অপশন এ 1। আচ্ছা, নেক্সট দেখো তিনেরটা। তিনের বলছে 5 বছরের মোট সুদ আসলে 1/5 হলে সরল সুদের হার। 5 বছরের মোট সুদ, আসল x টাকা, তাহলে সুদ কত? 1/5 মানে আসলের, তাহলে x বাই 5 টাকা। তাহলে এইটা সুদের হার নির্ণয় করতে বলেছে 8% আমরা ধরছি। তাহলে এই যে x ইন্টু আর ইন্টু কত বছরের? 5 বছরের, তাই তো? PRT বাই 100, তাহলে PRT বাই 100, এইভাবে সুদটা নির্ণয় করলাম। আবার সুদটা 1/5 বলে দিয়েছে, তেমন এর সঙ্গে সমান হবে x বাই 5। x কেটে দিলাম, আর তাহলে আর ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এখানে 1/5 আছে, আর এইদিকের 100, এইটা কেটে দিলে 20 হয়ে যাচ্ছে। 20টা ভাগ আকারে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। আচ্ছা, 5 4 20 4, তাহলে আর ইজিক্যাল টু 4। সুদের হার 4%। দেখো অপশন এ 4%। নেক্সট দেখো চারের দাগের কি বলছে দেখো। ও কেন্দ্রবৃত্তে, এটা বহুবার হয়েছে আমাদের। ও কেন্দ্রবৃত্তে ABCD দুটি সমান যে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। AB যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, CDও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। AB যদি 50 ডিগ্রি উৎপন্ন করে, CDও 50 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অপশন বি 60 ডিগ্রি। দুটো সমান যে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, ABCD সমান যে। AB যেহেতু এইরকম ছবিটা আমরা প্রতিবার এঁকে দিয়েছি বহু ক্ষেত্রে, এটা ও কেন্দ্র। এই যে AOB যদি AB যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে CD যায়, দুটো সমান যা যদি হয়ে যায় AB আর CD, তাহলে CODটাও দুটো কোণ, এটাও 60 হলে এটাও 60 হবে, এইরকম। ঠিক আছে, tan আলফা প্লাস tan cot আলফা 2, এটাও আমাদের হয়েছে বহুবার। tan আলফা প্লাস cot আলফা 2 হলে এটা 2 অ্যান্সার হবে। tan আলফা প্লাস cot আলফা সমান 2, তাহলে tan আলফা প্লাস cot মানে 1 বাই tan আলফা 2, tan লসাগু এইটা হয়ে যাচ্ছে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু গুণাগুণি গুণ করলে 2 tan আলফা। তাহলে tan আলফা tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা a স্কয়ার 2ab, মানে এর সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আকারে আছে, আর 1 স্কয়ার 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে। tan আলফা মাইনাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে tan আলফা সমান 1, মানে tan আলফা ইজ ইকুয়াল টু 0, তার মানে tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। tan আলফা সমান 1 হলে cot আলফা মানে 1 বাই tan আলফা, তাহলে সেটাও 1 হচ্ছে। এবার tan টু দি পাওয়ার 13 আলফা মানে 1 এর পাওয়ারে 13,
cot to the power 13 আলফা মানে 1 এর পাওয়ারে 13, 1 এর পাওয়ারে 13 মানে 1, 2 অ্যান্সার আছে। ঠিক আছে, দেখো। আচ্ছা, 5 এটা অপশন বি 2। 2r ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। আচ্ছা, r একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হয় 4/3 পাই r কিউব। যদি ব্যাসার্ধ 2r হয়ে যায় তখন কি হয়ে যাবে? 4/3 পাই 2r তার কিউব, এত ঘন একক। 4/3 পাই 8r কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার আসছে 32/3 পাই r কিউব, 32/3। আচ্ছা, অপশন এতে আছে 32/3 পাই r কিউব। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগে, 2 এর দাগে শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ দেয়া আছে। মূলধনের পরিমাণ আমরা ধরে নিচ্ছি x টাকা। ঠিক আছে, দুভাবে সুদ সমান করব। তাহলে x টাকার r% হারে n বছরের সুদ কত? এইটা বাই 100, আবার মানে PRT/100, t মানে n বছর বলা আছে। ঠিক আছে, আচ্ছা, এই সুদটা বলে দিয়েছে PNR/25, PNR/25। আচ্ছা, এখানে n কেটে দাও, আর কেটে দাও, এইটা কেটে গেলে 4 × 25 = 100, বা x/4 = p, x = 4p। তাহলে মূলধন x ধরে নিয়েছিলাম, x এর মান 4p এসছে, তাহলে মূলধন 4p টাকা। ঠিক আছে, শূন্যস্থানে 4p বসিয়ে দাও। এরপরটা দেখো, A/B, A/2, B/5, C/3। A/2, B/5, C/3। তার মানে A/2 সমান B/5 সমান C/3। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটার সঙ্গে 100 দিয়ে গুণ করো। 100% সমান এখানে ইন্টু 100%। এইটা কেটে গেলে হয়ে যাচ্ছে A এর 50 × 100, 50% সমান 20 হয়ে যাচ্ছে B এর 20%। এটা কেটে গিয়ে তাহলে 100/3, তার মানে C এর হয়ে যাচ্ছে 33.13%। এইটা হয়ে যাচ্ছে 100/3 মানে 33.13, ওটা পূর্ণটা ভেঙে নিলে 100/3 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে শূন্যস্থানে 33.13 পার্সেন্ট দেওয়া আছে, তাই পার্সেন্টটা আর লিখছি না। যদি দুটি দ্বিঘাত করণীর যোগ ও গুণফল মূলদ হয় তবে করণীগুলি হবে, দেখো, দুটো করণীর দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল দুটোই যদি মূলদ হয় তখন তাদের অনুবন্ধী করণী বলা হয়। ঠিক আছে, তখন তাদের অনুবন্ধী করণী বলা হয়। অনুবন্ধী। 4 sin 5θ সর্বোচ্চ মান। দেখো, সাইনের সঙ্গে 5θ হোক, 10θ হোক, 20θ হোক, যাই হোক, তার সর্বোচ্চ মান, এই যে অপেক্ষকটা সাইন থিটা অপেক্ষকটার, সাইন অপেক্ষকটার সর্বোচ্চ মান, থিটাটা যত বেশি হোক না কেন তার সর্বোচ্চ মান 1ই হয়। যেটা তোমরা sin 90 ক্ষেত্রে দেখেছো। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। নিরেট লম্ববৃত্তাকার চোঙ, দেখো, নিরেট লম্ববৃত্তাকার চোঙ যে কোনো কিছু একটা কল্পনা করো। এই যে এইটা গোলাকার, এখানটা এইটা, এবার যেহেতু নিরেট, ওপরটা সলিড হয়ে যাচ্ছে, এইটা একটা সমতল হয়ে যায় আর এইটা একটা সমতল হয়ে যায়, দু প্রান্তে দুটো সমতল। ঠিক আছে, তাহলে সমতলের সংখ্যা 2টি। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণের 6টা, 30, 34, 35, 36, 37, 38। এইটা অনেকবার হয়েছে। আচ্ছা, 30, 34, 35, 36, 37, 38, 39, 40। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পদ। তাহলে এদিকে 3টে পদ, ওদিকে 3টে পদ, এই দুটো পদের সমষ্টি/2 মধ্যমা। তখন মধ্যমা কত? 36 + 37/2, 13 3 হাতে 1, 3 3 6 থেকে 7, তাহলে এটা হয়ে যাচ্ছে 36.5। এবার যদি একটা পদ বাদ দিয়ে দেওয়া হয়, কোন পদটা বাদ দিতে হবে বলেছে? যদি 35 না থাকে তখন মধ্যমা কত হবে? 30, 34, 36, 37,
38, 39, 40, 35টাকে বাদ দিলাম। এখানে এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ, মাঝের পদ একটাই, এটাই মধ্যমা 37 মধ্যমা। তাহলে এখনের মধ্যমা থেকে আগের মধ্যমা কত কম? তাহলে 35 পদটা বাদ দিলে বা অন্য যে কোনো পদ বাদ দিলে, 35 পদটা বাদ দিলে তখন মধ্যমা 37 হয়ে যাচ্ছে। আগে ছিল 36.5, তাহলে বাড়ছে কতটা? 0.5 বাড়ছে। ঠিক আছে, বৃদ্ধি পাবে 0.5। 3 দাগে ট্রু ফলস, সত্য মিথ্যা। কোনো বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়, একদমই মিথ্যা। এই যে একটা বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক হয় এবং সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তোমরা এর একটা উপপাদ্য আছে এবং উপপাদ্যটা অনেকবার পড়েছে মাধ্যমিকে, তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা হয় সেই দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এই তারপরে দুটো স্পর্শক হচ্ছে এবং এই উপপাদ্যটাও তৈরি করে রাখবে, তোমাদের উপপাদ্যটা আছে বইয়ে। তাহলে এটা মিথ্যা। 2 এক্স কিউব প্রপোর্শনাল এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতিক। এটা অনেকবার হয়েছে। এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই, কেটে গিয়ে ওয়াই এক্স, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব, এইটা এক্স, এইটা কেটে গিয়ে ওয়াই। তাহলে দুদিকের ভ্যালু থেকেই প্রথমে আমরা তিনটাকে যদি এবিসি ভাবি, এ বাই বি আর বি বাই সি সমান হচ্ছে, দুদিকে এক্স বাই ওয়াই হচ্ছে, তারা সমান। তার মানে এরা ক্রমিক সমানুপাতি, যেহেতু দুদিকের ভ্যালু সমান হচ্ছে তাহলে এর ক্রমিক সমানুপাতি বলা আছে, তাই তো? তাহলে সত্য। এবার বলেছে যদি এ এবং বি ব্যস্ত ভেদে থাকে তাহলে এ বাই বি ধ্রুবক। এ এবং বি ব্যস্ত ভেদে আছে, তার মানে এ প্রপোর্শনাল টু 1 বাই বি, তাই তো? তার মানে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি, কে বাই বি। তার মানে এ ইন্টু বি ধ্রুবক। ব্যস্ত ভেদে থাকলে তাদের গুণফলটা ধ্রুবক হয়, আর সরল ভেদে থাকলে এ প্রপোর্শনাল টু বি মনে করো। তাহলে এ ইজ ইকুয়াল টু মনে করো কে ওয়ান ইন্টু বি, তখন এ বাই বি ইজ ইকুয়াল টু কে ওয়ান। তাহলে সরল ভেদে থাকলে এ বাই বি ধ্রুবক, ব্যস্ত ভেদে থাকলে গুণফলটা ধ্রুবক। এবার কোনটা বলেছে? এ বাই বি ধ্রুবক ব্যস্ত ভেদে থাকলে, ব্যস্ত ভেদ হচ্ছে এইটা, তখন কিন্তু এ বাই বি ধ্রুবক বলেছে, মানে উল্টোটা বলে দিয়েছে। ঠিক আছে, ব্যস্ত ভেদে থাকলে এ ইন্টু বি ধ্রুবক হয়। তাহলে যেটা বলা আছে তথ্যটা মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো। এবার একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর মূল্য হবে কত? 100 টাকা। 10% হ্রাস পাচ্ছে বলে মাইনাস 10/100 টু দি পাওয়ার 2। ঠিক আছে, 100 ইন্টু এটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 10, তারপরে 2। ঠিক আছে, 100, এটা 10 লসাগু, 10 একে 10 মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে 100, এটা 9/10, ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে 100 ইন্টু 9/10 ইন্টু 9/10, 0 0 0 0 কেটে গেল, 9 9 81। 2 বছর পর 10% হ্রাস পেলে 2 বছর পর মূল্য 81 টাকা। ঠিক আছে, আচ্ছা, এটাই বলা আছে, তাহলে সত্য। আচ্ছা, যে কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ স্থূলকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি। এর একটা প্রমাণও আছে, উপপাদ্য আছে তোমাদের, এবং এই উপপাদ্যটাও গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার পড়েছে। এটাও কিন্তু তোমরা তৈরি করে রাখবে। ঠিক আছে, গত বছর পড়ানি যেহেতু। এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এইটা, এই অর্ধবৃত্ত সাপেক্ষে এখানে যে কোনো বিন্দুতে পরিধির ওপর এই বিপরীত বাহুটা ব্যাস হলে যে কোনো বিন্দুতে এই কোণটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, কিন্তু স্থূলকোণ বলা আছে, তাই মিথ্যা। শেষেরটা 2 3 9 10 9 3 9, তথ্যের সংখ্যাগুলোর মান 10 বলা আছে। 2 3 9 10 9 3 9, 2 3 9 10 9 3 9। দেখো সাজিয়ে লিখলে 2 3 3 9 3 বার আছে, 10 3 বার 9 আছে, 3 6 7টা পদ। আচ্ছা, 1 2 3 9 3 বার আছে সবচেয়ে বেশি বার,
তাই সংখ্যাগুর মান 9টি, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুর মান। আচ্ছা, এখানে সংখ্যাগুর মান 10 বলা আছে, তাই এটা মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো। এবার আমরা 4 দাগে চলে যাচ্ছি। সত্য মিথ্যা এমসিকিউ শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। 2 নম্বর করে প্রবলেম হয়ে যাচ্ছে এবং এগুলো ঠিকঠাক ভাবে কষে দেখাতে হবে প্রত্যেকটা একের দাগে। কোন আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 সরল সুদের হার। ধরি আসল ধরে নিচ্ছি, আসল ধরে নাও 5x টাকা, মানে অনুপাত যেটা দিয়েছে তার সঙ্গে একটা করে কনস্ট্যান্ট নিয়ে নাও। ঠিক আছে, আর সুদ আসল এবং সুদ আসল সমান 6x টাকা। অতএব সুদ কত? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলেই 6x টাকা মাইনাস 5x টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে সুদ। ঠিক আছে, আচ্ছা, আসল ও তার সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 হয়ে গেল। আর বার্ষিক সুদের হার 5 বছরের, সময় 5 বছর, সময় সমান 5 বছর। ধরি সুদের হার, R%। অতএব R% হারে আসল কত? 5x টাকা। 5x টাকার 5 বছরের সুদ কত হবে? সেটা PRT/100। P আর T হচ্ছে 5 বছর বাই 100। ঠিক আছে, এত টাকা। আচ্ছা, 5 20 5 4 20 হয়ে যাচ্ছে XR/4 এত টাকা। ঠিক আছে, এইটা সুদ বেরোচ্ছে। একই টাকার একই সময় সুদ, আবার এইটা দুটোকে সমান করে দাও। শর্তানুসারে XR/4 ইজ ইকুয়াল টু x টাকা, বা R ইজ ইকুয়াল টু কত? x ইন্টু এটা 4/x উল্টে যাবে, x কেটে গেল, বা R ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, অতএব তাহলে অ্যান্সারটা লিখে দেবে। প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখবে 2 নম্বর করে। প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার 2 নম্বর, শুধু 2 নম্বর নয়, 2 নম্বর 3 নম্বর, এরপর যা প্রবলেম সলভ করবে 2 3 4 5, প্রত্যেকটা প্রবলেম সলভ করলে তার শেষে অ্যান্সারটা পূর্ণ বাক্যে লিখে দেবে। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 4%। ঠিক আছে, নেক্সট দেখো। দিয়ে দেয় 5x² - 3x + 6 সমীকরণের বীজে আলফা ও বিটা। 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান কত হবে? -b/a মাইনাস অফ b এর মানটা -3। ঠিক আছে, এখানে a 5 যদি তুলনা করো ax² + bx + c ওই সমীকরণের সঙ্গে, a সমান 5, b সমান -3, c সমান 6, তাহলে -b/a সমান মাইনাস আছে প্লাস 3/5 হয়ে যাচ্ছে। আর আলফা ইন্টু বিটা কত? c/a মানে 6/5। ঠিক আছে, অতএব 1/α প্লাস 1/β। আলফা বিটা লসাগু, এখানে হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা, যেটাই বিটা প্লাস আলফা সেটাই আলফা প্লাস বিটা। তাহলে বিটা প্লাস আলফার ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও। এটা হয়ে যাচ্ছে 3/5 আর আলফা বিটা হয়ে যাচ্ছে 6/5। এটা 3/5 ইন্টু উল্টে যাবে 5/6 কেটে গেল, 3 একে 3, 3 দুগুণে 6 সমান 1/2। ঠিক আছে, অতএব 1/α প্লাস 1/β এর মান 1/2। ঠিক আছে, দেখো তিনের দিকে চলে যাচ্ছি। থ্রি এক্স মাইনাস 5y / 3x + 5y = হাফ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে 3x² - 5y² / 3x² + 5y² এর মান চেয়েছে।
এইটা বলে দেওয়া আছে, আমরা কোনাকুনি গুণ করছি দেখো। তাহলে 3x + 5y, আর এইভাবে গুণ করলে 2 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 6x - 10y। ঠিক আছে, এটা 3x - 6x = -10y - 5y, বা -3x = -15y। এটা কেটে গেল, বা x/y সমান কত? এটা 3, এটা 15। তাহলে বা x/y সমান কত? 15:3, বা x/y সমান 3 দিয়ে ভাগ করলে 5:1। ঠিক আছে, আমরা ধরি x = 5k আর y = শুধু k ধরছি, k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, k অশূন্য ধ্রুবক। প্রসেসটা দেখো ঠিক করে, এইটা হলো। ঠিক আছে, এবার মান চেয়েছে 3x² - 5y², অতএব বাই 3x² + 5y², এর মান চেয়েছে 3 × 5k² - 5 × y এর মান k, 3 × x এর মান 5k + 5 × y এর মান k²। তাহলে হয়ে যাচ্ছে 3 × 25k² - 5k²। এটা 3 × 25k² + 5k²। এইটা হয়ে যাচ্ছে 3 × 25 = 75k² - 5k²। আর 3 × 25 = 75k² + 5k²। 75, এটা বিয়োগ করলে 70k², আর এটা যোগ করলে 80k²। কেটে গেলে k² কাটলো, 70/80 = 7/8। এইটা আসছে দেখো। অ্যান্সারটা লিখে দেবে তোমরা। আমরা এবারটা আর অ্যান্সার লিখছি না, এটা যে এত এর মান 7/8। ঠিক আছে, প্রসেসটা হচ্ছে এইটা। নেক্সট দেখো 4 দাগে। চারের দাগে বলছে 3 বন্ধুর মূলধন অনুপাত দেওয়া আছে। প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় বন্ধুর লাভের পরিমাণ। 3 বন্ধুর, তাহলে মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। ঠিক আছে, 3 বন্ধুর মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 4:7:9। 4:7:9। ঠিক আছে, আচ্ছা ধরি মোট লাভ x টাকা, ধরে নিচ্ছি মোট লাভ সমান x টাকা। অতএব প্রথম বন্ধুর লাভ কত হবে? প্রথম বন্ধুর আনুপাতিক মান 4, 4/4 + 7 + 9 × x, এত টাকা। 4x/9 × 7 = 16 × 4 = 20, এত টাকা। তৃতীয় বন্ধুর লাভ, তৃতীয় বন্ধুর আনুপাতিক মান বেশি, তার মানে তৃতীয় বন্ধুর লাভটাও বেশি। ঠিক আছে, এটা হয়ে যাবে 9 একবারে এটা করে দিচ্ছি 20 × x, এত টাকা সমান 9x/20 টাকা। তাহলে শর্তানুসারে 9x/20 - 4x/20 সমান 100 টাকা কম বলেছে, তাই তো? প্রথম বন্ধুর লাভ তৃতীয় বন্ধুর লাভের তুলনায় 100 টাকা কম, বা 20 লসাগু, এটা 9x - 4x = 100, বা এইটা 5x হয়ে যাচ্ছে বিয়োগ করলে, x এটা কেটে দাও, 5 × 4 = 20, তাহলে x = 400। ঠিক আছে, অতএব মোট লাভ 400 টাকা। ঠিক আছে, অতএব দ্বিতীয় বন্ধুর লাভ কত? এই অঙ্কটা আগেও আমরা অনেক পেজে সলভ করেছি। ঠিক আছে, মোট লাভ ধরে নিলে এদের আনুপাতিক মান, এই মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে, সেখান থেকে প্রথম বন্ধুর লাভ বের করলাম, তৃতীয় বন্ধুর লাভ বের করলাম।
বলেছে প্রথম বন্ধন লাভ দ্বিতীয় বন্ধন লাভ থেকে 100 টাকা কম, শর্ত অনুসারে এইটা আসবে নিশ্চয়ই, এইটা মাইনাস এইটা 100, এক্স এর মান বের করেছি, এক্সট্রা 400 টাকা মোট লাভ। এবার আবার চেয়েছে দ্বিতীয় বন্ধন লাভ কত। দ্বিতীয় বন্ধন লাভ এর আনুপাতিক মান 7 আর সমষ্টিটা আসছে 20 ইন্টু 400 এত টাকা। 20 20 400 7 দোকানে 140 টাকা। দ্বিতীয় বন্ধন লাভ 140 টাকা। দেখো চলে যাচ্ছি 5-এর দাগে। পাঁচের বলা আছে পি প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার এবং পি এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে কিউ এর বৃদ্ধির অনুপাত। পি প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার, ধরি পি ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার, কে ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, পি এর বৃদ্ধি অনুপাত, পি এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। একবার হচ্ছে পি এর বৃদ্ধি, ধরি পি এর বৃদ্ধি যথাক্রমে 2k1 ও 3k1, হ্যাঁ 2:3 অনুপাতে হচ্ছে পি এর বৃদ্ধি। p is equal to 2k1 হলে 2k1 is equal to k q square বা q square is equal to 2k1 by k বা q is equal to রুটের মধ্যে এটা চলে আসছে 2k1 by k বা q is equal to √2 ইন্টু আবার ধ্রুবকের মধ্যে k1 by k। p is equal to 3k1 হলে তখন কি হবে, 3k1 is equal to k into q square বা q square is equal to 3k1 by k, ঠিক আছে, বা q is equal to রুটের মধ্যে 3k1 by k বা q is equal to √3 into রুটের মধ্যে k1 by k, ঠিক আছে। অতএব q এর বৃদ্ধির অনুপাত, অতএব q এর বৃদ্ধির অনুপাত কত হবে, সমান √2 ইন্টু রুট ওভার অফ k1 by k is to √3 ইন্টু রুট ওভার অফ k1 by k সমান √2 is to √3। এই ধ্রুবক মানটা তুলে দিলাম বা দুটো থেকে কেটে দিলাম। প্রসেসটা দেখো, কে কনস্ট্যান্ট নিয়েছি তাহলে সমান চিহ্ন হয়ে গেছে প্রপোর্শনালটা, ঠিক আছে। আচ্ছা, পি এর বৃদ্ধি 2:3 অনুপাতে বলেছে, আমরা 2 আর 3 এর সঙ্গে একটা করে কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি k1। একবার পি এর জায়গায় k1 পুট করে কিউ এর মানটা বের করেছি, একবার 3k1 পুট করে কে এর মানটা বের করেছি, 2k1 পুট করে একবার 3k1 পুট করে একবার। এবার যেহেতু এদের অনুপাত 2:3 তাহলে এদের অনুপাতটা বের করেছি, অনুপাতটা √3:√2 হয়ে গেছে, ঠিক আছে। দেখো 6টা। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এ বি সি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা, এপি 4 সেমি, কিউসি 9 সেমি, এপি সমান 4 সেমি, এইটা 4, কিউসি সমান 9 সেমি এবং এটা 9, ঠিক আছে। আচ্ছা, আর বলা আছে পিবি ইজ ইকুয়াল টু এবং পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ প্রদত্ত। অতএব এখানে কি হয়ে যাবে, অতএব এপি বাই বিপি সমান এ কিউ বাই বি কিউ, এ কিউ বাই সি কিউ হয়ে যাবে,
হ্যাঁ, যেহেতু যেহেতু পিকিউটা বিসি এর সমান্তরাল, এটাই কন্ডিশন, এটাই হয়। আচ্ছা, কি চেয়েছে এখানে দেখো, পিবি এর দৈর্ঘ্য কত, পিবি পিবি সমান একিউ বলা আছে, তাহলে এটা হয়ে যায় বা, তাহলে পিবি ইন্টু একিউ। আচ্ছা, মানগুলো বসিয়ে দাও আগে, মানগুলো এপি এর মান কত 4 বাই বিপি, বিপি বা পিবি চেয়েছে, এটা পিবি লিখে দাও, পিবি। কিউসি এর মান কত 9, কোনাকুনি গুণ করে দাও, এটা বিপি আর পিবি একই, তাহলে পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 9 36 বা পিবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, পিবি সমান 6। অতএব পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, দেখো এটা হলো 6টা হয়ে গেল। নেক্সট দেখো আমরা 7এর অঙ্কে যাব। ঠিক আছে, 7এর অঙ্ক দেখো। আচ্ছা, সাতেরটা, এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে এ বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান। আচ্ছা, আয়তকার চিত্র আঁকো। মনে করো ও বিন্দু এইখানে আছে, ঠিক আছে, এটা যোগ করছি আমরা। ও এইটা, ঠিক আছে, এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু অবস্থিত। আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে কি হয়, ওবি 6 সেমি, ওডি 8 সেমি, ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি, ওবি 6, ওডি 8, ওএ 5 সেমি। ওসি চেয়েছে, অতএব আমরা জানি ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এইটা হয়, তোমাদের এরকম একটা দিয়ে দেয় যে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে প্রয়োগ আছে, ঠিক আছে, এই প্রয়োগটা পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারের প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু তৈরি করবে। তার স্টেটমেন্টটা দিয়ে অঙ্কটা দিয়েছে যে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু, বা নামটা অন্য কিছু দিতে পারে, পিকিউআরএস, ঠিক আছে, যে কোনো কিছু নাম দিয়ে দিতে পারে, এমএনওপি। হ্যাঁ, এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু অবস্থিত, প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটা দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে এবং করে দেওয়া আছে। এর স্টেটমেন্টটা কাজে লাগিয়ে অঙ্কটা হচ্ছে, প্রয়োগের জন্য এর প্রমাণটাও করবে, প্রমাণটাও আসতে পারে। এবার এখানে মানগুলো পুট করে দেবো, অ্যান্সার চলে আসবে। ও এ সমান 5, 5 স্কোয়ার, ওসি স্কোয়ার, ওবি 6, ওডি 8। এরকমটা আমরা আগেও সলভ করেছি, ঠিক আছে, 36 64 বা ওসি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এটা 100 মাইনাস 25 বা ওসি স্কোয়ার সমান 75, ঠিক আছে, ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 75 বা ওসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা মানে 5√3। তাহলে লিখবে ওসি বাহু দৈর্ঘ্য 5√3 সেমি, ঠিক আছে, এটা লিখবে যে ওসি বাহু দৈর্ঘ্য 5√3 সেমি। আচ্ছা, 8এরটা কি বলেছে দেখো, 7এর হলো একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার উচ্চতা ব্যাসের সমান, লম্ববৃত্তাকার শঙ্কু যার উচ্চতা ব্যাসের সমান, একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন যথাক্রমে V1, V2, V3 ঘন একক। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, তারপর কি আছে, গোলক আর চোঙ, গোলক এবং চোঙের
লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, চোঙের আয়তন যথাক্রমে V1, V2 এবং V3। ঠিক আছে, আচ্ছা এত ঘন একক। তাহলে আলাদা আলাদা করে এককগুলো দিলে ভালো হয়, যে V1 ঘন একক, V2 ঘন একক, V3 ঘন একক। আচ্ছা আমরা ধরি প্রত্যেকের ব্যাসার্ধ আর একক করে ধরি প্রত্যেকের ব্যাসার্ধ সমান আর একক। আচ্ছা, আর শঙ্কুর উচ্চতা ব্যাসের সমান। তাহলে শঙ্কুর উচ্চতা কত? শঙ্কুর উচ্চতাটা বলেছে, শঙ্কুর উচ্চতা গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাসার্ধ আর একক মানে গোলকের ব্যাস কত? 2 আর একক। ব্যাসার্ধ আর একক মানে, তাহলে শঙ্কুর উচ্চতা বা প্রত্যেকেরই উচ্চতা, এটা শঙ্কুর উচ্চতা, সেটাই সবার উচ্চতা হবে। এবার গোলকের এই যে ব্যাস, সেটাই গোলকের উচ্চতাও হয়। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা সমান গোলকের উচ্চতা সমান চোঙের উচ্চতা সমান, এবার এটা ব্যাস কত হয়? ব্যাস 2 আর। ঠিক আছে, 2 আর একক। ব্যাস উচ্চতা h = 2 আর, h = 2 আর একক। ঠিক আছে, অতএব V1 V2 V3, অতএব V1 V2 V3 সমান, V1 হচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই r²h শঙ্কু, তারপর আছে গোলক 4/3 পাই r³ চোঙ পাই r²h। প্রত্যেকটা থেকে অতএব V1 V2 V3 প্রত্যেকটা থেকে পাই r² তুলে দিলে h/3 4r/3 h। তাহলে V1 V2 V3। আচ্ছা, এবার h এর মানটা 2r/3 4r/3 2r। ঠিক আছে, তাহলে V1 V2 V3 প্রত্যেকটা থেকে 2r তুলে দেওয়া হলে এটা 1/3 2/3 2r তুলে দেওয়া হচ্ছে 1 হয়ে যাচ্ছে। অতএব V1 V2 V3 সমান, এবার 3 দিয়ে যদি গুণ করা হয় এটা কেটে যাচ্ছে 1, 3 দিয়ে গুণ করলে কেটে গিয়ে 2, আর 3 একে 3। অতএব V1 বাই, এখানে 1 আছে এর সাপেক্ষে 1, V2 বাই এর সাপেক্ষে আছে 2 = V3/3। ঠিক আছে, প্রমাণিত। দেখো এটাই দেখাতে বলেছে 8-এরটা। ঠিক আছে, নেক্সট দেখো 9 অঙ্কে চলে যাচ্ছে। বোঝা গেল এটা পরিষ্কার? উচ্চতাটা যে গোলকের উচ্চতা ব্যাসের সমান, মানে গোলকের ব্যাস 2 আর, এটা খেয়াল রাখলেই হবে। এইচটাকে নিজেকে বুঝে সেইভাবে এইচটাকে ঘুরিয়ে নিতে হবে। 9 বলা আছে ও কেন্দ্রবৃত্তে PQ ও PR দুটি জ্যা কিউ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় এস বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে এইটা একটা গোলক মনে করো, এইটা মনে করো PQ আর এটা PR। PQ PR, এই কিউ বিন্দুতে স্পর্শক বৃদ্ধি পেয়ে আর আর বিন্দুতে স্পর্শক বৃদ্ধি পেয়ে এখানে এস বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা ও কেন্দ্রবৃত্তে PQ ও PR দুটি জ্যা, এটা লিখে দিলে ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও PR দুটি জ্যা। ঠিক আছে, আচ্ছা PQ আর PR দুটি জ্যা। আচ্ছা, কিউ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে। কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় আর না এস বিন্দুতে ছেদ করেছে। এস বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কিউ বিন্দুতে স্পর্শক আর আর বিন্দুতে স্পর্শক বৃদ্ধি পেয়ে এস বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এখানে বলা আছে যে এস কিউ এস আর, এখানে ও কেন্দ্র, এটা দিয়ে দাও, ও কেন্দ্র মনে করো এইটা। ঠিক আছে, ও এটা যোগ করা হচ্ছে, স্পর্শক ব্যাসার্ধ লম্ব এটা যোগ করা হচ্ছে, এটা যোগ করে দেওয়া হলো। ঠিক আছে, এখানটা ও। ঠিক আছে, আচ্ছা
এখানে দেওয়া আছে QSR 70 ডিগ্রি, কোণ QSR সমান 70 ডিগ্রি। আচ্ছা, এটা নিশ্চয়ই তোমরা করেছো যে বহিস্থ কোনো বিন্দু থেকে একটা তোমাদের উপপাদ্য, এবং এর প্রমাণটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, উপপাদ্যটা আসতে পারে এবারে, গতবার আসেনি যেহেতু, এবং তার আগে বেশ কয়েকবার পরপর এসেছিল যে বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে সেই দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। এই যে বহিস্থ বিন্দু এস থেকে দুটো স্পর্শক SQ আর SR এরা স্পর্শক হয়ে যাচ্ছে, তাহলে এদের সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে QOS ROS এরা সমান। এই উপপাদ্যটা তোমাদের আছে এবং এর প্রমাণটা গুরুত্বপূর্ণ, তার সেটা এখানে কাজে লাগছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা প্রমাণটা কিভাবে করি? এই দুটো ত্রিভুজকে দেখবে সর্বসম দেখিয়ে করি। তাহলে এখানে ত্রিভুজ দুটো সর্বসম, ঠিক আছে। অতএব ত্রিভুজ QOS, আমরা একবারে ডাইরেক্ট প্রমাণটা করছি না, এটা লিখে দিচ্ছি ROS। তাহলে যেহেতু সর্বসম, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে। অতএব QSO সমান RSO সমান, যেহেতু দুভাগে ভাগ করে দিই, 70 ডিগ্রি বাই 2 হয়ে যাচ্ছে 35 ডিগ্রি করে। আর এখানে এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। কোণ ও, যেহেতু এই যে ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, OQS সমান OQS সমান ORS সমান 90 ডিগ্রি। তাহলে অতএব এই ত্রিভুজের এই কোণটা জানি, তাহলে এই কোণটা কত হবে? অতএব ত্রিভুজ QOS এর কোণ QOS সমান, এইটা তো একটা ত্রিভুজ, QOS একটা ত্রিভুজ, তার মধ্যে দুটো কোণ জানি, একটা 90 হয়ে যাচ্ছে আর একটা 35, তাই তো। তাহলে 180 মাইনাস 9 আর 3 12, 125, ঠিক আছে। তাহলে 55 ডিগ্রি, তাহলে এইটা 55 ডিগ্রি হলো। অতএব কোণ ROS টাও 55 ডিগ্রি হবে, ঠিক আছে। অতএব কোণ QOR সমান কত হবে? 55 প্লাস 55, 55 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি সমান 110 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো, এটা 110 হলো। এবার এই যে QR এই দিকের বৃত্তচাপটার সাপেক্ষে, এইখানটা একটু মুছছে, এই দিকের যে QR বৃত্তচাপের সাপেক্ষে, QR বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ QOR এবং বৃত্তস্থ কোণ QPR। তাহলে এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ। আমরা কি জানি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে 2 ইন্টু বৃত্তস্থ কোণ 2 ইন্টু QPR সমান QOR, বা 2 ইন্টু QPR এর মানটা কত? 110, ঠিক আছে। বা QPR সমান কত হচ্ছে? 110 বাই 2, ঠিক আছে। 110 বাই 2 তাহলে সমান 55 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার লিখে দেবে যে QPR এর মান হবে 55 ডিগ্রি। অতএব কোণ QPR এর মান হবে 55 ডিগ্রি, ঠিক আছে। দেখো, এটাই করতে হবে। হলো। নেক্সট দেখো, 10-এর দাগে চলে যাচ্ছে। 425 পেজের সলিউশন করছি আমরা। এটা কমপ্লিট হলেই আমরা এর পরের যে পেজ আছে 428 বা 29-এ, সেটা সলভ করব। 429-এ, আচ্ছা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করবে তার বৃত্তীয় মান। দেখো, ঘড়ি একটা গোল সম্পূর্ণ, সেটা 360 ডিগ্রি, আর কত ঘন্টা থাকে সেখানে? 12 ঘন্টা, ঠিক আছে। তাহলে 12 ঘন্টায় 360 ডিগ্রিটা আমরা যদি বৃত্তীয় মানে লিখে দিই একবারে 2 পাই। 12 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে সমান 2 পাই রেডিয়ান বাই 12 সমান পাই রেডিয়ান বাই 6 কেটে গিয়ে। অতএব একদম সহজ অঙ্ক। দেখো, ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ, এটা 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি বৃত্তীয় মানটা কত? 2 পাই। 2 পাই মানে 360, পাই মানে 180, পাই বাই 2 মানে 90, ঠিক আছে। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার মান পাই বাই 6। দেখো, যদি ডিগ্রিতে চাইতো আমরা 360 লিখতাম, যেহেতু বৃত্তীয় মানে চেয়েছে পাই দিয়ে, আমরা পাই দিয়ে শুরু করলাম। 11টা।
আচ্ছা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে প্রমাণ করতে বলেছে কস স্কোয়ার থিটা মাইনাস কস 4 থিটা। তাহলে প্রমাণ যেহেতু করবো বাম পক্ষ বলে লিখছি, বাম পক্ষ সমান কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, এটা কস স্কোয়ার থিটা এটার জায়গায় সাইন থিটা লিখে দাও, এই যে কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা প্লাস আর কস টু দি পাওয়ার 4 মানে কস স্কোয়ার থিটা স্কোয়ার মানে সাইন থিটা। আচ্ছা একবার আমরা ঘুরিয়ে লিখছি এটা, দেখো। তাহলে এইটা কস স্কোয়ার থিটা আমরা কস স্কোয়ার থিটা রাখছি, বিভিন্ন ভাবে করা যেতে পারে। ঠিক আছে, কস স্কোয়ার থিটা তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা কস স্কোয়ার থিটার জায়গায় এই কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা লিখে দিচ্ছি, আর এইটার জায়গায় সাইন থিটা লিখছি, তার স্কোয়ার আছে তার মানে সাইন স্কোয়ার থিটা। এবার এইটা সমান কত বলা আছে 1 বলে দেওয়া আছে, এই যে 1 বলে দেওয়া আছে, প্রমাণিত হয়ে গেল। দেখো তাহলে অতএব কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1 প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো। আচ্ছা 11 হলো, নেক্সট দেখো 12। uy is equal to xi minus 35/10, uy is equal to xi minus 35/10। আর কি বলা আছে সামেশন অফ fi uy 30, এই অঙ্কটা আমরা বহুবার সলভ করেছি। সামেশন অফ fi uy সমান 30 আর সামেশন অফ fi সমান নিশ্চয়ই 60। ঠিক আছে, হ্যাঁ 60। এটা হচ্ছে এই যে uy কে uy is equal to xi minus a by h এর সঙ্গে তুলনা করে পাচ্ছি, তুলনা করে পাই, তাহলে a সমান কত হয়ে যাচ্ছে 35 আর h সমান কত হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, এটা আমাদের অন্যান্য পেজেও পাবে, দেখবে আমাদের প্লেলিস্টে যত প্রবলেম আছে সলভ করা, তার অনেক পেজে দেখবে শেষের অঙ্ক এইটা আছে বা এই টাইপের। আমরা জানি x bar is equal to a plus summation of fi uy by summation of fi into h, বা x bar is equal to a এর মান কত 35 প্লাস summation of fi uy কত 30, summation of fi 60 into h এর মান কত 10, 30 আগে 30 দুগুণে 60, এটা কেটে গিয়ে 5, বা x bar is equal to 35 প্লাস 5, বা x bar is equal to 40। ঠিক আছে, অতএব x বার এর মান 40। ঠিক আছে, দেখো হলো। এর সাথে সাথে দেখো আমাদের মডেল এই যে 425 পেজে যে কোশ্চেনের সেট ছিল, হ্যাঁ, রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন স্কুলের প্রবলেম 1 দাগ থেকে 4 দাগের আমরা সলভ করে ফেললাম। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, 36 নম্বর সলিউশন হয়ে গেল। এর পরের ক্লাসে পরের যে পেজ আছে সেই পেজের সলিউশন করবো, এবং প্রত্যেকটা পেজে 36 নম্বর করে 1 নাম্বার এবং 2 নম্বর মিলে যা যতগুলো কোশ্চেন সেট আছে, টোটাল বোধহয় 20টা আছে, 20টাই আমরা সলভ করবো এবং তারপর বড় কোশ্চেন সলভ করতে শুরু করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।